ইতিমধ্যে মানিকগঞ্জ পিবিএসের লোকজন এইমাত্র চলে আসলো দলবদ্ধ হয়ে। ইতিমধ্যে কোন পিবিএস এটা? মুন্সিগঞ্জ। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টানা 3 দিন ধরে 4 দিন ধরে আজকে আপনাদের এই অবস্থান কর্মসূচি চলছে। আজকে আমি আপনাদের সাথে যোগ দিতে এসেছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নেতৃবৃন্দের সাথে এর আগেও কয়েক দফা আলোচনায় বসেছি। সেইখানে আপনাদের নেতৃত্বরা আপনাদের সমস্যাগুলো তুলে ধরেছিলেন। দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশে একটা শাসন জারি ছিল, যে শাসনটাকে একটা ফ্যাসিস্ট শাসনে পরিণত করা হয়েছিল এবং এই ফ্যাসিস্ট শাসনে গুম, খুন, অত্যাচার তো ছিলই, কিভাবে শেষে আমাদের তরুণ ছাত্র শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে, শিশুদেরও বাদ দেওয়া হয়নি, আমরা সব দেখেছি। কিন্তু এই ফ্যাসিস্ট শাসনের আরেকটা বড় বৈশিষ্ট্য ছিল লুটে পুটে খাওয়া, সর্বত্র লুটে পুটে খাওয়া, সবাইকে ভাগ দেওয়া, যত বেশিকে ভাগ দিয়ে নিজেদের এই শাসনের সাথে যুক্ত করে ফেলা যায়, এই ছিল তাদের নীতি। এবং বিদ্যুৎ সেক্টর ছিল তাদের লুটপাটের সবচেয়ে বড় জায়গা। আমরা 15 বছর ধরে সরকারের বিদ্যুৎ নীতি কিভাবে দুর্নীতি আর লুটপাটকে উৎসাহিত করছে তার বিরুদ্ধে আমরা কথা বলেছি, সংগ্রাম করেছি। সেই সংগ্রাম করতে গিয়ে নানা অত্যাচারের মুখোমুখি আমরা হয়েছি। এই যে বিদ্যুৎ সেক্টরে সরকারি নীতি এমন ভাবে করা হচ্ছে যাতে দুর্নীতি আর লুটপাটটা করা যায়, জনগণের টাকা কতিপয়ের পকেটে ঢোকে, ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং রক্ত বের করে আনে। এরা নীতিটাই এমন ভাবে ঠিক করেছে যে পাবলিকের টাকা তাদের পকেট থেকে হাতিয়ে নিয়ে কতিপয় তাদের ভাই বেড়াদার আত্মীয় স্বজনের পকেটে ঢুকিয়ে দিতে পারে। এই লুটপাট দুর্নীতির যতগুলো ক্ষেত্র আছে, কিভাবে তারা এই যে রেন্টাল, কুইক রেন্টাল, হেন তেন এইসবের মধ্যে দিয়ে করেছে। এই যে পল্লী বিদ্যুৎ আরইবি, এই পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তারাও এই দুর্নীতির বাইরে ছিল না, বরং দুর্নীতির বড় ক্ষেত্রে পরিণত হয়েছে।